এটা চরম অন্যায়। আমি বিএলআরওকে আজকে আর হবে না, কালকে চিঠি করব এবং জমা দেব ডিএমকে, এডিএম, এলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে তৃণমূলের বিধায়ক সেখানে যাচ্ছেন, গিয়ে তিনি দেখছেন বিষয়টা। প্রশ্ন হচ্ছে, তিনি তো এরকম অনেক পুকুর ভরাট হচ্ছে, জবরদস্তি করে সরকারি জমি দখল করে নিয়েছে, সেখানে তিনি গেছেন। তার পরবর্তীকালে আমরা কি দেখেছি? তারপরে সেই পুকুরটা কি পুনরায় আগেকার অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোনো রকম চেষ্টা করেছেন? না প্রশাসন করেছেন, না বিধায়ক করেছেন। সবথেকে বড় কথা, হুগলি চুঁচুড়া পৌরসভা কাদের? টিএমসির দখলের। ওখানকার স্থানীয় কাউন্সিলর কাদের? টিএমসির দখলের। তাহলে তারা কি এতদিন ঘুমোচ্ছিলেন? This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি জমি দখল করে পাকা নির্মাণ চুচুড়ায় পুকুর ভরাটের নালিশ পেয়ে গিয়েছিলেন দেখে বিধায়ক। আইনানুগ ব্যবস্থা হবে বলে দিলেন বিধায়ক। স্থানীয় কাউন্সিলর ওয়ার্ডের কারো নজরে পড়ল না কেন, এই প্রশ্ন বিরোধীদের। সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য চুচুড়ায়। পরিদর্শনে গিয়ে অবাক চুচুড়ায় বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুচুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালে এলাকাটি পরিদর্শনে যান বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে দেখেন সংশ্লিষ্ট সরকারি জমিটি ইতিমধ্যেই পাকাপাকিভাবে দখল করে নেওয়া হয়েছে। একটি জলাশয় পার বরাবর পাকা নির্মাণ করা হয়েছে, রাবিশ ফেলে সমান করা হয়েছে। এই দৃশ্য দেখে বিধায়ক ক্ষোভ উগরে দেন। বিধায়ক বলেন, এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আমি জেলাশাসক এবং বিএলআরও অতিরিক্ত জেলাশাসককে ভূমি দপ্তর ও চুচুড়া থানার আইসির কাছে বিষয়টি লিখিত আকারে জানিয়েছি। আমি কোনোভাবেই বেআইনি দখলদারি বরদাস্ত করব না। যদি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিষয়টি জেনে থাকেন এবং তাহলে আমি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। দল সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। অভিযুক্ত জানান, আমি এই জমি সরকারের কাছে লিজ নেওয়ার জন্য আবেদন করেছিলাম এবং বিষয়টি পৌরসভাকে জানিয়েছিলাম। তবে আমি জানতাম না যে সরকারি অনুমোদন ছাড়া সরকারি জমিতে কোনো নির্মাণ করা যায় না। এটা আমার ভুল হয়েছে। ২ মাস ধরে তিনি এই কাজ করছেন। সরকারি জমি দিনের আলোয় ২ মাস ধরে দখল হয়ে গেল, পুরসভা বা প্রশাসন কেউ দেখল না, প্রশ্ন উঠছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, বিধায়ক পুকুর ভরাট শুনে চলে গেলেন, অথচ ওনার দলের কাউন্সিলর পুরসভা জানে না সরকারি জমি দখল হয়ে গেছে। আসলে এই সরকারের আমলে আইনানুগ প্রশাসক কানুন কিছুই নেই। বিধায়ক বলেন, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, বেআইনি কিছু হলে অভিযোগ করতে হবে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গভর্নমেন্টের জমি আপনি কি করে আপনি নিলেন? এটা না, আমি অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি 5 বছর আগে। অলরেডি ওরা প্রসিডিং করে দেয়। আপনি প্রসিডিং করার আগে আপনি কাজ করলেন কি? আমি কাজ করিনি স্যার, এখানে খেলার কে করলো? এইটা করেছি। কেন করলেন? এইটা করেছি। অস্বীকার কেন করলেন বলুন না? এইটা করলাম যেহেতু এখানে খেলাধুলো করে ধসটা নেমে গেছিল 3 মাস। এটা ঠিক করেন না, ঠিক কথা আপনি যেটা বলছেন। আমি আপনি পাবার পরে করতেন 100 বার। আপনি না পেয়ে কেন করলেন বলুন? আমাদের বিপদে ফেলছেন। কেন আপনার বিপদে? এই যে প্রেস মিডিয়া এই ওই এগুলো ঠিক হলো না, এগুলো ঠিক না। তাহলে কেন করলেন? আপনি এখনো আমার ভুল হয়েছে। আমি গভর্নমেন্টের জমি কেন এরকম করলেন? আমার ভুল হয়েছে, আমি বলেছি। তাহলে কাজ করাচ্ছেন কেন? কাজ বন্ধ করে দিন একদম। এটা কাজ তো বন্ধই আছে, আমি কাজ করাইনি। এই তো কাজ করছে। এটা স্যার এই এখানে জগন্নাথী বুঝাবে, এখানে খাওয়া দাওয়া করে লোক, রান্না হয়। না না, কোনো কাজ করাবেন না এখানে। এখানে যা আছে যারা পুজো করবে করে নেবে। এটা আমি পুজো করি, আমার পুজো হয়। এইটা জাস্ট আমি এটা ইয়ে করে খাস জমি আপনি গভর্নমেন্টের পারমিশন নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ওটা তো গভর্নমেন্ট দেবে না খাওয়া দাওয়া। তাহলে আপনি কেন করেন? খাওয়া দাওয়ার জন্য দেয় না। আপনি রাস্তার উপরে করুন না। এখানে রাস্তার উপর স্যার চলাফেরার অসুবিধা না। বলছি বলুন স্যার। আপনি তো শিক্ষিত লোক। হ্যাঁ হ্যাঁ, একটা গভর্নমেন্টের জমি, আপনাকে এখানে কিছু করতে গেলে গভর্নমেন্টের আমি মিউনিসিপালিটি পারমিশন নিচ্ছি। যে লোক পারে নাকি পারমিশন? জমিটা তো গভর্নমেন্টের, ডিএমএর না বিএলআর।
আরে বিএলআর মানে এই তো ডিএম। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি একটা দরখাস্ত করে আপনি দিই। পারমিশন নিয়ে করুন যা করার। ঠিক আছে, আপনি যখন বললেন ভিটি ভিটি সরকারি, সরকারি, তাহলে আপনি জেনে শুনে এই জমিতে ঢুকলেন কেন? যখন আমি তো লিজ নেবার জন্য অলরেডি 5 বছর আরে আগে- ভাই, লিজ আপনি কি পেয়েছেন? না, পাইনি। আমি আপনার বাড়িটা নেব বললাম, হ্যাঁ বলুন, হয় কখনো? সে হয় না। সেটা তাহলে আমি নেব বলে আপনার বাড়িতে ঢুকে পড়লাম, না। কেমন হবে আপনার? আপনি আসতেই পারেন সবসময়। এইগুলো ঠিক করেননি। না, ভুল, আমি তো বলছি আমার ভুল হয়েছে, অস্বীকার করছি না। ভুল হয়েছে, মিউনিসিপ্যালিটির কাছে চিঠিতেও তাই লিখেছি, আমি খবর নিতেও পারেন, অসুবিধা নেই। আপনি আর এই জমিতে একদমই ঢুকবেন না, না আমি অনুরোধ করলাম না আপনাকে। না, জমিতে জাস্ট জগদ্ধাত্রী পুজো, না, জগদ্ধাত্রী পুজোতেও ঢুকবেন না। না না, তাহলে পারমিশন নিয়ে নেবো। গভর্নমেন্ট থেকে পারমিশন নিন। ঠিক আছে, আপনি গভর্নমেন্টের, আমি নিজে আসবো, কিন্তু 100 বার, 100 নিশ্চয়ই আসবো। আপনি পারমিশন দেখিয়ে এই জমি ইউজ করবেন। ঠিক আছে। পারমিশন না দেখালে আমি কিন্তু, আপনি অ্যারেস্ট হলে আমি জানি না। ঠিক আছে, জানি না তো যে এটা চলে যাবে। ইয়ে হবে, পাইলিং করতে গেলে ইয়ে করতে হয়, সেটা আমি জানি। আপনি সরকারি জমি কিভাবে ঘিরছেন? ঘিরিনি তো, আমি তো জাস্ট এই অবধি কাজটা একটা করি। বাউন্ডারি একটা করছেন? বাউন্ডারি দিতে গেলেও বাউন্ডারিও দিন, এটা কি দিচ্ছেন? এটা বাউন্ডারি ওয়াল মতোই তো করেছেন আপনি। না এটা বাউন্ডারি ওয়াল না, জাস্ট এটা জাস্ট এটা একটা কংক্রিট দিয়ে করেছেন, পাঁচিল তুলেছেন। আপনি পাঁচিল পিলার তো তুলেছেন, তুলিনি। একদম হ্যাঁ, পিলার পিলার করে- তুলেছি। তো সরকারি জমিতে পিলার কেন তুললেন? সেটা আমি জানতাম না। তোরাও আছিস, যখন জানিস এটা- তাহলে কি এটা জমিতে পিলার তুলতে গেলে আবার জানতে হয় নাকি? তাহলে তো সবাই আমি জানি না, আমি তো তাহলে কি এটা ভেঙে দেবেন? এটা ভেঙে দেবো? ভাঙাভাঙি তো কোনো প্রশ্ন নেই, এখানে খেলাধুলো করে বাচ্চাগুলো। না, সরকারি জায়গায় তো ঘেরা যায় না। আমি জানতাম তাহলে না। যখন জানছেন তখন কি ভেঙে দেবেন? না, ভাঙার প্রশ্ন নেই, সে মিউনিসিপ্যালিটি যা ডিসিশন। মিউনিসিপ্যালিটি তো এখতিয়ার নয় তো এটা, তাহলে বিএলআর অফিস যা করবে তাই। এটা তো ডিএম এর বক্তব্য। তাহলে ডিএম অফিস থেকে যা করবে তাই হবে। ডিএম যদি আপনাকে নির্দেশিকা দেয় তখন কি করবেন? কি যে ভেঙে দেবার? না, আমি তো অলরেডি এই জমিটা নেবার জন্য তো বিএলআর তে ইয়ে করেছি না, কি করেছিলেন? কি করেছেন? অ্যাপ্লাই করেছি, অলরেডি ফাইলটা মুভ হয়ে নবান্নই চলে গেছে। অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে কি? হ্যাঁ, হয়ে গেছে, আপনার নামে আমাদের হয়ে গেছে? তরফ থেকে হয়ে গেছে। এখন ফাইলটা নবান্নই গেছে, ওখান থেকে কত টাকা লাগবে সেই ইয়েটা না এলে টাকাটা জমা হবে। তার মানে সরকারি তরফ থেকে এখনো স্যাংশন হয়নি। আসি, তা না এলে কি করে ঘিরলেন? আমি এটা জানতাম না, যার জন্য এটা করেছি। এখন বিএলআর অফিস থেকে দেখে গেছে, সবই করে গেছে ওরা। তাহলে হিসাব মতন আপনার সরকারি জমিই তো আপনি ঘিরলেন। আবার সেই ঘেরাঘিরি কথা, এখন তো সরকারি জমি আজকে কবজা করলেন বিধায়ক হিসেব এসে মতো। কি বললেন আজকে? ওইটাই তো বললাম যে আমি জানতাম না, এটা আমি ইয়ে করেছি। তাহলে বিধায়ক মানে কি বললেন? জানতেন না? কি জানতেন না আপনি? সরকারি জমি ঘেরা করা যায় না, জানেন? না, এই ইয়ে তোলা যায় না, আমি জানতাম না। মানে রাস্তার পাশে পাঁচিল দিয়ে দেবে যে কেউ? না না, তা কখনো হয় নাকি? পাঁচিল এই তো আমি বলছেন যে দিইনি। জানেন না সরকারি জমিতে আরে বাবা, পাঁচিল দিইনি, জাস্ট একটা গার্ডওয়াল দিয়ে মাটিটা ভরা। এটা তো সরকারি জমি তো। অস্বীকার করছি না, আপনার দাদা- তো আমরা অলরেডি ইয়ে করেছি। তো পারমিশন পেয়েছেন কি? না, সেটা আপনি বলতে পারবেন। তাহলে কেন বলছেন আমি জানি না? না না, আমি তো অ্যাপ্লাই করেছি আজকে না, 5 বছর আগে, এবং ফাইলটা অলরেডি চালাচালি করে বিএলও থেকে ইন্সপেকশন হয়ে গেছে সব। আপনি কি কাউন্সিলরকে জানিয়েছিলেন? আপনি কাউন্সিলরকে বিষয়টা বা পৌরসভায় যোগাযোগ হ্যাঁ, করেছিলেন? কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর বলেছে ঘিরতে? না, সেই কথা বলিনি। পৌরসভাকেও জানিয়েছি, পৌরসভা থেকে এসেছিল, দেখে গেছে, এবং তার জন্য একটা সিটি দিতে বলেছে, দিয়েওছি। পৌরসভা বলেছিল পৌরসভা ঘিরতে? দেখা করতে বলেছিল, না, আপনি গেছিলেন? হ্যান, দেখা করতে বলেছিল, চিঠি দিতে কি বলবো বলেছিল। যে আপনি করে নিন ওখানে? না, এইসব কথা বলিনি, কেন বলবো? তাহলে আপনি করে দেন কেন? আবার বলে বলিনি, আমি কেন করবো? এটা তো বেআইনি, আপনার বিরুদ্ধে আমি তো করি, আমি তো এখন কিছু করিনি, আমি তো জাস্ট রাবিশটা কেটে ইয়ে করি। আপনি তো স্থায়ী আপনি একটা তো পিলার রীতিমতো করেছেন। পিলার দিয়েছেন। আরে সেটা তো আজকে হয়নি, কবে হয়েছে? অনেক দিন আগে, মাস দুয়েক আগে। তাহলে তো অন্যায় করলেন। হ্যাঁ, সে করেছি, বলছি তো। আমি সময় পাচ্ছিলাম না, নানান প্রোগ্রাম ছিল, পাড়ায় সমাধান ছিল। আজকে 9 নম্বর ওয়ার্ডেও একটা কমপ্লেন চিফ মিনিস্টারের কাছে গেছিল, সেটাও দেখলাম, এবং এটাও আপনাদের নিয়ে দেখতে এলাম। এটা চরম অন্যায়। আমি বিএলআরওকে আজকে আর হবে না, কালকে চিঠি করব এবং জমা দেব ডিএমকে, এডিএম, এলআরকে, এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এখন তো আমার পক্ষে কিছু করার নেই। সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না, আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না। হ্যাঁ, অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন, উনি স্বীকারও করছেন,
তিনি এটা কাজ করেছেন। অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্য, আইনগতভাবে যা হবার হবে। সামনেই তো আপনার দলের কাউন্সিলরের বাড়ি, উনি কোনো অভিযোগ জানাননি? দেখুন, এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল মিতা চ্যাটার্জি, ওর বাড়িও 20 নম্বরে, ওর সময় এটা হয়নি। তারপরে এটা কাউন্সিলর হলো জগন্নাথ ঘোষ, তার সময় থেকেই এটা একটু একটু করে ভরাট চালু হয়েছে। এখন সমীর হয়েছে, সমীর আজকে নেই, একটা অন্য জায়গায় গেছে, ওকে থাকতে বলেছিলাম, ওর প্রতিনিধি এসছে। কিন্তু সমীরের মাঠেই তো সমীরের সময় তো গার্ডওয়াল দিয়েছে। আমি নিশ্চয়ই দেখব, সমীরের কাছে জানতে চাইব তথ্য প্রমাণটা কি, কেন এরকম হলো। হ্যাঁ, যদি গাফিলতি থাকে কাউন্সিলরের, আমি দলকে জানাবো। কি বলবেন এইভাবে সরকারি জমি যদি দেখুন, আমরা তো নজরদারি করি, মানুষকেও তো একটু সাহায্য করতে হবে। আমি আপনাদের খবর দেখে এসছি, মানুষ কিন্তু আমাকে এখনো কমপ্লেন করেনি। মানুষকেও সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে তো মুশকিল, বলুন তো। আপনি তো দেখলেন, এটা একটা গলির মধ্যে, সব দেখা সম্ভব? এই কিছুদিন আগে আপনারা জানেন, সেই 16 নম্বর ওয়ার্ডে একটা পুকুর, সে গলি তৎস গলি। এলাকার লোক যদি কমপ্লেন না করে বা একটু আমাদের না জানায়, এত বড় বিধানসভা কোথায় কি হচ্ছে জানা সম্ভব? আপনাদের ওই দলের পৌরপ্রধান বলছেন লিখিত অভিযোগ দিলে তবে পৌরসভা ব্যবস্থা নেবে, কাউকে লিখিত অভিযোগ দিতে হবে, এটা কি সবসময় সম্ভব? না, পৌরপ্রধানের কথা বলেছে, আমি আমার কথা বলছি। পৌরপ্রধান এটা কি সম্ভব? লিখিত অভিযোগ সবাই দেবে এই সমস্ত কেসে? না, এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই না। পৌরপ্রধানের মতো বলেছে, আমি বলছি আমাদের এটা দেখা উচিত। আমি আগামীকাল বিএলআরও, এডিএম, এলআর, ডিএম আমি অ্যাপ্লিকেশন করব আইসি চুচুড়া আইনগত অ্যাকশন নেওয়ার জন্য। দাদা, যিনি করেছেন তিনি বলছেন যে পৌরসভা সরকার কি করবে, আমি সরকারকে জানাবো যে এটা বেআইনি হয়েছে, সরকার কি করবে তার আইনে হবে। দাদা, পৌরসভা থেকে লোক এখানে এসেছিল সরজমিনে, তারপরেও কিছু হয়নি বলছে, কি বলবেন? দেখুন, আমার জানা নেই, আমি তো বলছি আপনাদের সংবাদ মাধ্যমে দেখে আমি এসছি এবং আমি ব্যবস্থা নেব, কালই ব্যবস্থা নেব। আজকে তৃণমূলের বিধায়ক সেখানে যাচ্ছেন, গিয়ে তিনি দেখছেন বিষয়টা। প্রশ্ন হচ্ছে, তিনি তো এরকম অনেক পুকুর ভরাট হচ্ছে, জবরদস্তি করে সরকারি জমি দখল করে নিয়েছে, সেখানে তিনি গেছেন। তার পরবর্তীকালে আমরা কি দেখেছি, তারপরে সেই পুকুরটা কি পুনরায় আগেকার অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোনো রকম চেষ্টা করেছেন? না প্রশাসন করেছেন, না বিধায়ক করেছেন। সবথেকে বড় কথা, হুগলি চুচুড়া পৌরসভা কাদের? টিএমসির দখলের। ওখানকার স্থানীয় কাউন্সিলর কাদের? টিএমসির দখলের। তাহলে তারা কি এতদিন ঘুমোচ্ছিলেন? আজকে প্রশাসন, বিএলআর ডিপার্টমেন্ট, সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর, সেই দপ্তর কি নাকে শস্য তেল দিয়ে ঘুমোচ্ছেন? আজকে বিধায়ক ওখানে যাচ্ছেন কেবলমাত্র ভোটের স্বার্থে, মানুষকে গিনিপিগ দেখাচ্ছেন, আর এই কেবলমাত্র মিডিয়ার প্রচারে থাকার জন্য, সস্তা রাজনীতি করার জন্য তিনি এইসব কাজ করছেন। কিন্তু আদৌ হুগলি চুচুড়ার মধ্যে অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, অনেক সরকারি দখল হয়ে গেছে, কিন্তু যেহেতু এই সমস্ত টিএমসির ছত্রছায়া লোকেরা থাকে, তার জন্য জাস্ট নাটক হয়, কিন্তু বাস্তবে কোনো কাজ কিছুই হয় না। এটা কি আইওয়াস মনে করেন? হ্যাঁ, স্বাভাবিক, এটা আইওয়াস ছাড়া আর কিছুই নয়। ভোটের সামনে শুধু চর্চার পেছে দেখো তিনি কত ভালো কাজ করছেন, কত কিছু করে উল্টে দিচ্ছেন, পাল্টে দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না।